আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, সেই কারণে অন্ধকারের মধ্যেই ভিডিওটা করার স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো আজকে আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করব। যদিও পারিবারিক ব্যক্তিগত, তারপরেও আমার মনে হচ্ছে যে বিষয়টা শেয়ার করলে অনেকের জন্যই ভালো হবে। কারণ আমি যে ভুল করেছি, এই ভুলটা অনেকেই করেন। যারা করেছেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা এখনও করেন নাই, এই বিষয়টা তাদের জানা প্রয়োজন। বিষয়টা এটাই, জমি সংক্রান্ত বিষয়। আমি আমার সম্পদ যাতে আমার মৃত্যুর পরে অন্য কোনো ওয়ারিশ না পায়, যে কারণে আমি আমার বোনকে দানপত্র রেজিস্ট্রি করে দিয়েছি। আসলে চেষ্টা করেছিলাম উইল করার, কিন্তু ওই মুহূর্তে টাকা না থাকার কারণে দানপত্র দলিল করে দিয়েছি। আমি ভাবি নাই যে জীবনের শেষের দিকে এসে, মাঝামাঝিতে এসে, কারণ আমার বয়স 50 বছর প্লাস হয়ে এই মাসের যে কয়েকটা দিন যাচ্ছে, 10 দিন, 50 বছর 10 দিন যাচ্ছে। তো আমি ভাবি নাই যে জীবনের শেষের দিকে এসে আমি কিছু সমস্যায় পড়ে যাব। অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা। আমার মা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি কর্ম করতে না পারায় তাকে খাওয়াইতে গিয়ে আমি কিছু ঋণগ্রস্ত হয়ে পড়ি। সেই ঋণ বর্তমানে পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আমি ঋণ পরিশোধ করার জন্য কি করব, কোথায় যাব, কারণ কোনো কিছুই ভালো লাগে না, শুধু ঋণের বিষয়টাই মাথায় ঘুরে, যে মাস শেষেই টাকা দরকার, অমুকের কাছ থেকে ধার নিয়েছি, তাকে টাকা দিতে হবে। এই চিন্তাধারায় শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে একটি জায়গায় এসে ছোট্ট একটি চাকরি নিয়েছি, যেখানে শারীরিক পরিশ্রম নাই। এই কারণে নিয়েছি, কিন্তু এখন সবসময় সংশয়ে থাকি কখন বুঝি শারীরিক পরিশ্রমের জন্য বলবে, অথচ না করলেও চাকরি চলে যেতে পারে। কিন্তু চাকরি প্রয়োজন, অথচ শারীরিক পরিশ্রম করার সক্ষমতা আমার নেই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা, যদি আমার জমিটা, আমার বাড়িটা আমার বোনকে রেজিস্ট্রি করে না দিতাম, তাহলে এই জমিটা আজকে আমার বিপদের বন্ধু হয়ে দাঁড়াতো। আমার বোনের কাছ থেকে কিন্তু আমি কখনো কোনো সহযোগিতা পাই না, আর এটা পাওয়ার কথাও না, আশা করাও সম্ভব না। কারণ সে অন্য ঘরের গৃহিণী, অন্য একজন, আর সে ওয়াইফ, তার নিজস্ব সংসার রয়েছে। সে আমার জন্য কিছু করতে পারবে না, তার পক্ষে করা সম্ভব না। আর আমিও তার কাছ থেকে সহযোগিতা আশা করি না, কারণ যেটা আমি দিয়েছি তার বিনিময়ে তার কাছ থেকে সহযোগিতা নেব, এ ধরনের মানসিকতা আমার নাই। তবে কি, জমিটা যদি আমার থাকতো, আমি বিক্রি করে আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারতাম, আমি আমার সমস্যাগুলোর সমাধান করতে পারতাম। কারণ বাড়ি থাকতেই হবে এমন কোনো কথা নেই। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাকে বাঁচতে হবে, আমাকে পথ চলতে হবে। বাস্তবতা বড় কঠিন। তো এই যে আমি ভুলটা করেছি, আমার বোনকে জমি রেজিস্ট্রি করে দিয়ে, এখন আমি তার কাছে চাইতে পারছি না, আমার অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারছি না। ছোট্ট চাকরি করছি, তাও শারীরিক পরিশ্রমের কারণে করতে পারবো কিনা সেটাও জানি না, অথচ আমাকে জীবন দশায় ঋণ পরিশোধ করতেই হবে। কারণ আমি আমার মায়ের জন্য ঋণ করেছি, সে এখন পৃথিবীতে নাই। যেন বলা আছে যে সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কাজে লাগে। তাহলে আমি যদি তার ঋণ পরিশোধ করতে না পারি, আমার মতো হতভাগা আর কেউ নাই। যে কারণেই এতগুলো বলার উদ্দেশ্য এটাই, যে আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি কে পাবে না পাবে,
এটা আপনার ভাবার প্রয়োজন নাই। আপনি যতদিন জীবিত আছেন ততদিন এই সম্পদ আপনার কাছেই রাখুন। এই সম্পদ যে কোনো সময় আপনার বিপদের বন্ধু হবে। কারণ যতক্ষণ আপনার অর্থ আছে, যতক্ষণ আপনার শক্তি আছে, যতক্ষণ আপনার কাজ করার ক্ষমতা আছে, ততক্ষণ আপনি সবার কাছে ভালো। যখন আপনার অর্থ থাকবে না, আপনি তখন সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন। নিজের ওয়াইফের কাছে মূল্যহীন হয়ে যাবেন, নিজের ছেলে মেয়েদের কাছে মূল্যহীন হয়ে যাবেন। তাই ওয়াইফ আর ছেলে মেয়ের কাছে যদি মূল্যহীন হই, তাহলে বোন ও ভগ্নিপতি ভাগ্নি এদের কাছে তো মূল্যর কোনো চিন্তাই করা যায় না। ভাই ভাতিজার কাছে কোনো চিন্তাই করা যায় না। যে কারণে যারা এখন পর্যন্ত সম্পদ কারো কাছে বিক্রি করেন নাই, কাউকে দান করে দেন নাই, তাদেরকে অনুরোধ করব, আপনার মৃত্যুর পরে সম্পদ কে পাবে পাক, কিন্তু আপনার জীবন দশায় কাউকে দানপত্র রেজিস্ট্রি করে বা কবলা করে দিবেন না। হ্যাঁ, হয়তো বিভিন্ন সংশয় থাকলে, প্রাণহানির বিষয় থাকলে বা আরও ব্যক্তিগত কিছু বিষয় থাকলে আপনি উইল করেন, যাতে জীবন দশায় আপনি উইল পরিবর্তন করতে পারেন। আপনি প্রয়োজনে আপনার সেই সম্পদ বিক্রি করে আপনার সমস্যার সমাধান করতে পারেন, কারণ জীবন দশায় উইল পরিবর্তন করা যায়। কিন্তু রেজিস্ট্রি করে দিলে সেটা ফেরত, যাকে রেজিস্ট্রি করে দিয়েছে সে যদি ফেরত না দেয়, ওই সম্পত্তির প্রতি আপনার আর কোনো অধিকার নাই, অধিকার থাকবে না। তো এত কিছু বলার সারমর্ম এটা যে আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ কে পাবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি জীবিত অবস্থায় আপনার সম্পদ আপনার কাজে লাগবে, এটাই আপনি ভাবেন। আপনার যে কোনো সময় সম্পদের প্রয়োজন হতে পারে। এই সম্পদ অন্যকে দান করে দিয়ে পরে আর ফেরত পাবেন, এটা কোনো দিনে ভাবা সম্ভব না, পাওয়া যাবেও না। যে কারণে আবারও বলছি, আপনার সম্পদ আপনার কাছেই রাখুন। আপনার মৃত্যুর পরে যার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে। আর যদি অন্য কাউকে দিতে না চান, নির্দিষ্ট কাউকে দিতে চান, তাহলে উইল করে যান, যাতে আপনার মৃত্যুর পরে সে আপনার সম্পদ পাবে, ভোগ দখল করবে, হস্তান্তর করতে পারবে, বিক্রি করতে পারবে। কিন্তু আপনি জীবন দশায় উইল পরিবর্তন করতে পারবেন। আপনার প্রয়োজনে উইল পরিবর্তন করে আপনার সম্পদ আবার আপনি বিক্রি করতে পারবেন বা নিজের অধীনে নিয়ে আসতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি এই ধরনের বিষয়গুলো বলতে চাই। এরপরে দেশের বিষয়, চিকিৎসা বিষয়, শিক্ষা বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক কথা বলতে চাই। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হয়তো উচ্চারণটা ভুলও হতে পারে, সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব এটা ভালো করে আমাকে দেখতে হবে, আমার জানা নাই। তো যাই হোক, আপনারা এটা করবেন। এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সম্পদ নিজের কাছে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।